স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল জেনুইন স্টাডি রুম এবং আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং তোমাদের পড়াশোনাও ঠিকঠাক চলছে। তো আজকের ভিডিওতে আমরা ক্লাস 12-এর যে এবিটিএ টেস্ট পেপারটা আছে 2024 এবং 25-এর সেখানের যে পেজ নাম্বার 42 আছে সেই 42 নাম্বার পেজে যে আনসিন প্যাসেজটা আছে সেই আনসিন প্যাসেজটা আজকে আমরা সলভ করব। ওকে, এর আগের ভিডিওতে কিন্তু আমাদের পেজ নাম্বার 29 সলভ করা আছে 29, সেটা তোমরা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে। ওকে, এবং যারা আমাদের চ্যানেলে আজকে নতুন এসেছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। এর পরবর্তী পেজগুলো সলভ করলে সেই ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। ওকে, তাহলে চলো শুরু করি আজকের আনসিন প্যাসেজ পেজ নাম্বার 42 এর। তো প্রথমে আমি আনসিনটা বাংলায় অনুবাদ করে নেব, তারপর আমরা ট্রু ফলস এবং কোশ্চেন অ্যান্সারগুলো সলভ করব। ওকে, তো প্রথমে দেখো কি বলেছে। অ্যাট দিস টাইম আন্ট পলি heard about a new medicine. এই সময় অ্যাট দিস টাইম এই সময়ে আন্ট পলি শুনেছিলেন একটা নতুন ওষুধের সম্পর্কে, মানে একটা নতুন ওষুধ সম্পর্কে তিনি শুনেছিলেন। ইট ওয়াজ কল্ড পেইন কিলার। ঠিক আছে, ইট ওয়াজ কল্ড পেইন কিলার, এর নাম ছিল কি পেইন কিলার। ইট হ্যাড দ্য টেস্ট অফ ফায়ার, মানে এর স্বাদ ছিল কেমন স্বাদ বলো তো, ফায়ারের মতন, মানে জ্বলা স্বাদ, আমরা সেটাকে বলতে পারি যে ঝাঁঝালো স্বাদ। অল দ্য সেম আন্ট পলি মেড টম ড্রিঙ্ক ইট। তা সত্ত্বেও আন্ট পলি টমকে এইটা জোর করে পান করাতেন। 3 স্পুনফুলস আফটার ইস মিল, মানে প্রত্যেকবারের খাবারের পরে 3 চামচ করে। টম হেটেড ইট, টম এটাকে অপছন্দ করতো। এখানে হেট মানে তো ঘৃণা করা, কিন্তু এখানে যদি আমরা ঘৃণা করা মানাটা ইউজ করি তাহলে কিন্তু অন্যরকম অর্থ দাঁড়াচ্ছে, সেই জন্য আমরা এখানে বলবো টম এটাকে অপছন্দ করতো। হোয়েন হিজ আন্ট নট লুকিং হি কুইকলি পোর্ড দ্য মেডিসিন ইনটু আ হোল ইন দ্য ফ্লোর, মানে যখন তার আন্টি তাকাতেন না, হি কুইকলি পোর্ড, এই পোর্ড মানে হচ্ছে ঢেলে ফেলা, তো হি কুইকলি পোর্ড দ্য মেডিসিন, সে খুব শীঘ্রই মেডিসিনটা ওষুধটা ঢেলে ফেলতো, ইনটু এ হোল একটা গর্তের মধ্যে, ইন দ্য ফ্লোর মেঝেতে থাকা একটা গর্তের মধ্যে। টম ওয়াজ বিজি ডুইং দিস ওয়ান ডে, টম একদিন এই কাজে ব্যস্ত ছিল, মানে আর কি এই ওষুধ ঢেলে ফেলার কাজে ব্যস্ত ছিল। ওয়েন দ্য ক্যাট কেম ইন, তখন একটা বিড়াল কিন্তু ঘরের মধ্যে ঢুকে পড়লো। টম পোর্ড সাম অফ দ্য মেডিসিন ইনটু ইটস মাউথ, টম কী করলো, সেইখান থেকে একটু ওষুধ এই বিড়ালটার মুখে ঢেলে দিল। অ্যাট ওয়ান্স ইট জাম্পড হাই ইনটু দ্য এয়ার, তৎক্ষণাৎ বিড়ালটা কী করলো, একটু উঁচুতে লাফিয়ে উঠল। ইট স্টার্টেড ড্যান্সিং অন ইটস ব্যাক লেগস, এই বিড়ালটা কী করলো, নাচতে শুরু করলো তার পেছনের পায়ে। ইট রাশড অ্যাবাউট দ্য রুম ব্রেকিং এভরিথিং ইন ইটস পাথ, বিড়ালটা কী করতে লাগলো, এই ঘরের মধ্যে দৌড়াদৌড়ি ছোটাছুটি করতে লাগলো আর ভাঙতে লাগলো সমস্ত কিছু, যা কিছু তার সামনে আসছিল যা বা তার পথে পড়ছিল। ইট র্যান অ্যাবাউট অ্যাজ ইফ ইট ওয়্যার ম্যাড, এমনভাবে দৌড়াদৌড়ি করছিল, অ্যাজ ইফ মানে হচ্ছে যেন, যেন এটা পাগল হয়ে গেছিল। টম লাভড অ্যান্ড লাভড, টম হাসতেই লাগলো এবং হাসতেই লাগলো। ইট ওয়াজ লং টাইম সিন্স হি হ্যাড লাভড সো হার্টিলি, মানে অনেক দিন পর টম কী করলো, এত মন খুলে হাসলো। আন্ট পলি হেয়ার্ড দ্য নয়েজ অ্যান্ড কেম রাশিং ইন, আন্টি পলি কি শুনতে পেলো, আওয়াজ শুনতে পেলো এবং কি করলো, তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি ঘরে ঢুকে পড়লো। ঠিক আছে, তো এই হলো আমাদের বঙ্গানুবাদ। এবার আমরা দেখে নেব ট্রু ফলস কী আছে এবং কোশ্চেন অ্যান্সারগুলো কী কী আছে। দেখো এই পেজটা আমি বানিয়েছি তোমাদের সুবিধার্থে, ওইখানে ধরছিল না বলে আমি এখানে আলাদা করে পেজটা বানিয়ে নিয়েছি। তো প্রথমে হচ্ছে কি বলেছে, স্টেট ওয়েদার দ্য ফলোয়িং স্টেটসম্যান আর ট্রু অর ফলস, রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস, মানে ট্রু ফলস লিখতে হবে। প্রথমটা কি বলেছে দেখো, দ্য নিউ মেডিসিন ফাউন্ড বাই আন্ট পলি হ্যাড নট টেস্ট অ্যাট অল, মানে যে ওষুধটা আন্টি পলি খুঁজে পেয়েছিলেন বা যে ওষুধটার নাম জানতে পেরেছিলেন তার কোনো স্বাদ কিন্তু ছিল না, এটা ট্রু নয়, এটা হচ্ছে ফলস। কারণ স্বাদটা ছিল কেমন বলো তো, ফায়ার, তাই তো, ফায়ার স্বাদ ছিল, মানে ঝাঁঝালো স্বাদ ছিল, তাহলে এটা হয়ে যাবে আমাদের কি ফলস। নাম্বার 2 কি বলেছে, টম ড্রাঙ্ক দ্য মেডিসিন অ্যাট হিজ ওন উইল, এই উইল মানে হচ্ছে ইচ্ছা, টম ওষুধটা পান করতো তার নিজের ইচ্ছাতে, তো নিজের সাথে পান করতো না, তাকে কি জোর করানো হতো, তাহলে এটা হয়ে যাবে ফলস। নাম্বার 3 কি বলেছে দেখো, দ্য ক্যাট ডান্সড অন ইটস ফ্রন্ট লেগস, সামনের পায়ে কি নাচছিল, না, এটা হয়ে যাবে ফলস, তার পেছনের পায়ে নাচছিল, তাই তো, তাহলে এটা আমাদের ফলস। নাম্বার 4, টম লাফড সো হার্টিলি আফটার এ লং টাইম, অনেক
সময় বাদে বা অনেক দিন বাদ টম এত মন খুলে হাসছিল। তাহলে এটা কি? এটা সত্যি কথা, এটা হচ্ছে ট্রু। ওকে, তাহলে এবার আমাদের কোশ্চেন অ্যান্সার আমরা দেখে নেব। ট্রু ফলসটা আমরা দেখে নিলাম, এবার আমাদের কোশ্চেন অ্যান্সার দেখব। তো প্রথম দেখো, প্রথম কোশ্চেনটা কি আছে। প্রথম কোশ্চেন ছিল হাউ ডিড দ্য মেডিসিন অ্যাফেক্ট দ্য ক্যাট, মানে ওষুধটা বিড়ালের উপর কেমন প্রভাব ফেলেছিল। তো আমি আনসার লিখে রেখেছি তোমাদের প্যাসেজ থেকেই তুলে, তোমরা মিলিয়ে নিতে পারো তোমরা যদি লিখে থাকো। দেখো আমি এভাবে লিখেছি, হোয়েন টম পোর্ড সাম অফ দ্য মেডিসিন ইনটু দ্য ক্যাটস মাউথ, যখন টম কিছুটা ওষুধ ওই বিড়ালটার মুখে ঢেলেছিল, দ্য ক্যাট জাম্পড হাই ইনটু দ্য এয়ার, উঁচুতে লাফিয়ে উঠেছিল। ইট স্টার্টেড ড্যান্সিং অন ইটস ব্যাক লেগস, তার পেছন পায়ে নাচতে শুরু করেছিল। অ্যান্ড রাশড অ্যাবাউট দ্য রুম ব্রেকিং এভরিথিং ইন ইটস পাথ, সে কী করছিল? ঘরময় দৌড়াদৌড়ি ছোটাছুটি করছিল এবং সমস্ত কিছুই ভাঙছিল যা তার সামনে আসছিল। ইট র্যান অ্যাবাউট অ্যাজ ইফ ইট ওয়্যার ম্যাড, এমনভাবে দৌড়াদৌড়ি করছিল যেন এটা পাগল হয়ে গেছিলো। ঠিক আছে, তাহলে এই হলো প্রথমটার আনসার। দ্বিতীয় প্রশ্ন কি বলেছে, হোয়াই ডিড টম নট লাইক দ্য নিউ মেডিসিন, কেন টম নতুন ওষুধটা পছন্দ করতো না? কেন করতো না? দেখো লিখেছি, টম ডিড নট লাইক দ্য নিউ মেডিসিন বিকজ, কারণ ইট হ্যাড দ্য টেস্ট অফ ফায়ার, এর স্বাদ ছিল কেমন? ঝাঁঝালো স্বাদ ছিল। সো হি হেটেড ইট, সুতরাং সে কী করতো? এটাকে অপছন্দ করতো। অ্যান্ড আন্ট পলি মেড হিম ড্রিঙ্ক ইট, মানে এটাকে তিনি জোরপূর্বকই টমকে তিনি পান করাতেন। ঠিক আছে, তো আমি আবারও বলছি, যারা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। আর যদি বুঝতে না পারো অবশ্যই একটা কমেন্ট করবে, আর যদি হেল্পফুল মনে হয় অবশ্যই একটা লাইক করবে। আর যারা সাবস্ক্রাইব করে সঙ্গে আসো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে মোটিভেট করার জন্যে। তো চলো লাস্ট প্রশ্ন দেখে নেব। আজকের লাস্ট প্রশ্ন হচ্ছে, হোয়াট ডিড টম টেক আফটার ইস মিল্ক, সরি এখানে মিল্ক হবে না, এটা হয়ে যাবে মিল। ঠিক আছে, MEAL, মিল। ঠিক আছে, এটা হবে মিল। তাহলে হোয়াট ডিড টম টেক আফটার ইস মিল, প্রত্যেকবার খাবার পরে টম কি খেত? তা আনসার লিখেছি দেখো, আফটার ইস মিল আন্ট পলি ফোর্সড টম টু ড্রিঙ্ক আ নিউ মেডিসিন, মানে প্রত্যেকবার খাবারের পর আন্ট পলি টমকে বাধ্য করতো বা জোর করতো পান করতে নতুন ওষুধ, হুইচ ওয়াজ কল্ড পেইন কিলার, যেটাকে কি বলা হতো? পেইন কিলার, যেটার নাম ছিল। ইট হ্যাড দ্য টেস্ট অফ ফায়ার, এর স্বাদ ছিল কেমন? ঝাঁঝালো। টম হেটেড ইট, টম এটাকে অপছন্দ করতো। টম পোর্ড দ্য মেডিসিন অন দ্য ফ্লোর, অন দ্য ফ্লোর মানে অ্যাকচুয়ালি এখানে কী হবে? ইন আ হোল অন দ্য ফ্লোর, তাই তো? ইন আ হোল অন দ্য ফ্লোর মানে মেঝের ওপরে একটা গর্তে টম এটাকে ঢেলে ফেলতো। উইদাউট ড্রিঙ্কিং ইট, এটাকে না পান করে। ভেরি ক্লেভারলি, মানে খুব চতুরভাবে, মানে যখন তিনি আন্ট পলি তাকাতেন না তখনই কিন্তু টম ঢেলে ফেলতো। তাহলে আমাদের আনসার কোশ্চেনও সলভ হয়ে গেল। এর আগের ভিডিওতে আমি বলেছি পেজ নাম্বার 29 কিন্তু সলভ করা আছে আমাদের চ্যানেলে, কিন্তু প্রত্যেকটা পেজ ধরে ধরে যে আনসিন আছে সেই আনসিন কিন্তু আমরা সলভ করছি, তোমরা কিন্তু আমাদের পেজে শুধু পাবে। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, থ্যাংক ইউ ফর ওয়াচিং।